শোনো, আমার কথা হইলে আমার লাগে রাজনীতি করো কোরআনে কেন খাইয়ে দিতে পারো, যারে ধরবা আডুর নিচে গিরে গুড়া ডাইরেক্ট ছুড়ে গেলাম, আর টাহা যে লাগে আমি বুঝবো কেন খাইয়া বা হাসপাতালে বইয়ে লুলাবা, আমি কোনো কিছু দিতে বলো কথা সোজা। তোগুলোকে দরকার হয় এই যে পিছনে যে জিনিসটি যেমন এটাও বেশি দিব। আর যদি তোরা আমার কথা মতো শোনো, সবই বেশি করে টাকা পয়সা সবই তোরা এমন মানে রাতেই পড়ছো, তোকে জীবনে যা লাগবে সব দিন, তোকে এটা বিশ্বাস আয় অবশ্যই। সামনে আয়, সামনে আয়, তোমরা একটু ওই দেশে যাও, যাও যাও চলো। কইছো কয় কি শুনবেন? এরপর যদি প্রেমের প্রস্তাব লইয়ে যাই হেলে বলে হোমানে জোতা দিয়ে পিটিয়ে জোতার পিলিয়ানে আমিও কি ইনক্লুড এরকম কিছু আলোচনা করছি? আমি জোতার বাড়ি খাইলে হেলে আমি কি বোঝেন না খাই থাক? তাই তুই বুঝাইয়ে কও নাই যে ভাই অল্পতে কমিটি পাইতে আছে, প্রেম করলে লস নাই? কইছি হুন্যে আরো চেয়েছে জন্মের চেতা, বোঝেন না যে রাজনীতি করা পোলাপানের লাগে মাইয়ের আপনি প্রেম করতে চায় না। প্রেম তো করবে আনে ভালো কইবি আনে খারাপ, একটু কমিটি দিয়ে লইয়ে লই, আমার কমিটি দিয়ে চিন্তাটা তো মাথায়। ভাই সবার কাছে শুনি সেন্টু নাকি কমিটি পাই, সেন্টু যদি কমিটি পায় খেলা রাজনীতি করে লাভ, খেলা রাজনীতি করবো না ভাই। এবার শোন, এই জনপদে আমি ছোটবেলা দিয়ে রাজনীতি করছি না, আমার বাপ চাচা দাদা সবাই জনপদে রাজনীতি করে রয়েছে না, জীবনটা এই পর্যন্ত আনলাম কি আন্দোলন সংগ্রামে রাজপথে মিছিল আমি ছিলাম না। ও কালকে বললা ওকে 2 দিন রাজনীতি করে কমিটি নেবে, কমিটি এত সোজা, এত সহজে ঘাবড়াইস না, আমি আসি না ভাই। আমনে কনে গিয়া সেন্টু সবার কাছে কয় কমিটি আননেই ছাড়বে, এতে ওর যে জায়গায় যাওয়া লাগে যা করা লাগে। আরে বেডা, মানুষ অনেক কথা কইবে, সব কথা ধরা যাইবে। রাজনীতির মাঠে আগেও আসছিলাম, এখনও আসি, যদি কমিটি না পাই আবারও থাকবো। দল করে কিনলে গিয়ে দল করি বেটা ভালোবাসার টানে, মনে করো তোর ভালোবাসা লাগে আমি রাজপথে আসি, নাহলে আমি থাকতে পারতো দিন। তোর আমার ভালোবাসো না, মন দিয়ে ভালোবাসো না, আমি থাকবো তোকে লাগে, কমিটি না পাইলে থাকবো, তাহলে ঘাবড়ানো যাইবে না। শোনো, সেন্টু রাজনীতি করো ভালো কথা, ওয়েলকাম, ও আসুক, রাজনীতি আমি স্বাগত জানাই। রাজনীতি করা ভালো, রাজনীতি করে যদি জনগণের উপকার হয় সে রাজনীতি করা ভালো। ও রাজনীতি করবার কমিটি লাগবে, ও আসবে আমাদের কাছে, আমরা যারা তেগিয়ে আছি ও আমাকে দ্বারাই বইবে, আমাকে সাথে কথা বলবে, ঠিক আছে? কথা বললে ও রাজনীতি শিখবে আস্তে ধীরে। এখন হঠাৎ করে আইয়েই যদি কয় ও সেরি তোর বিয়ে, সেটা তো হইবে না, হইবে? একেও মানবে? আরে না ভাই, এটা কেমন ভাই, ছোটবেলা থেকে আপনার সাথে রাজনীতি করি, আপনি যতদিন ন্যায়ের পথে আছেন আপনার পাশে আছি ইনশাআল্লাহ। এই যে বিল্ডিং, আমি যদি সভাপতি হই, এই বিল্ডিং আমার টাহানা দিয়ে উড়ে পেরে আল্লাহর বা কিরিয়া না, কোনোভাবেই পারবে না, কোনোভাবেই পারবে না। খাওয়ানোর অভাব নাই, খালি সভাপতি হওয়া লাগবে, আর কিচ্ছু না। বালি হেলাইবে টাহা লাগবে, বিল্ডিং উড়াইবে টাহা লাগবে, ছাদ ঢালাই দেবে টাহা লাগবে, রাস্তার কাম টাহা লাগবে, ব্রিজ করবে, হ্যাঁ আমার পোদ্দারি বাঘ থাকবে, আমার বাঘ না দিয়ে কেউ কিছু করতে পারবে না। তবে আমার একটা জায়গায় দিয়া ভয় করে। কে? ওই যে স্বপন ভাই, হ্যাঁ সামনে তো আমি মনে করেন কুলইবেন না, হে তো তেগি নেতা, হেও কমিটি চায়, আমিও কমিটি চান, আমার হিন্দে ভয় করে, আমি পান না পান দা বাড়া তেকি নুটা হাত নেতার বাসায় আমি মাছ পাঠাই, তুই জানো? বাবির লোক আমার লাগে ফোনে ঘন্টার পর ঘন্টা কথা, বাবি তো ডাইরেক্ট কই দিছে যে কমিটি তুই পাবি। এই হ্যাঁ পারো ভাই, আমাকে মাঠে কাজ করতে হইবে, নাইলে তো আমরা টিকতে পারবো। বেটা তুই নাহের তেল দিয়ে ঘুমা, কমিটি মোরা পাইছি, এখন 300 ঠরিয়ে দিলে এই পোলা পাড়ায় নিয়ে তুই কোনারে খারাপ তুই জায়গা দিতে পারবি না, বুঝো? এইবার আমার বিশ্বাস হয় ভাই আমরা কমিটি পাম। তোর ভাই যে কি জিনিস তুই তো এইটাই বুঝলি না। কমিটি পাবার লগে লগে এই দেশের যত খাওয়ানা তো সব তো তোর বাইরে আত্ম হইবে, এই সময় তুই যে চাবি তুই হেয়ে পাবি, তোর কি লাগবে? হেইয়া তাহলে ভাই এবার কমিটি পাইয়ে মোর একটা হুন্ডোকে নিয়ে দেবেন, আর কয়দিন পর একটা বিয়ে হারাই দেবেন। কমিটি পাওয়ার পর সর্বপ্রথম তোমার আমি 20 গো ছাগল কিনে দেব, যখন তুমি ছাগল পালতে পারবা তখন তুমি বউও পালতে পারবা। তাহলে দিয়েন তাই কিনে।
ওরে বলো তুই যে কাল লগে আসো তুই তো চাইয়েই নিতে পারো না, তোর যে দিব তুই চাইয়েই নিতে পারো না। আয় এ ওই আইতে এখন বাড়ির পাশে বালি খেলায় ওই জায়গায় একটা মানুষ আইতে এবারটা দেশদন্যের খবর রাখো, গত পরশু দিন বলে এমএম পার্টির কমিটি দিয়েছে থানা শাখার। হাই শুনলাম তো একটু আগে জামাল কই গেলে। আর শুনলাম নাকি ওই এসএম পার্টির কমিটিও খুব শীঘ্রই দেবে। তাই ক্যান্ডিডেট কেটে কেটে ওই স্বপন আর ওই সেন্টু আর ওই 2-4 জন থাকতে পারে। হন যে যত দাঁড়াও স্বপনের লোক কেউ নাই, কারণ স্বপনের রাজনীতিতে ত্যাগ আছে। হ্যাঁ, আর কমিটি যদি দিতে হয় স্বপনেরই দেওয়া লাগবে। দা বাড়া ত্যাগের আজকাল কোনো দাম আছে? টাকা দিবি আর তেল মারবি, কমিটিতে কি অটো পেরেস হয়ে গেছে। আর পূর্ব অভিজ্ঞতা আমার আছে। শোনো, তোমার কথার যুক্তি আছে, কিন্তু সব নেতারা এক না। আর সত্য চিরদিনই সত্যই থাকে। তেলবাজরা মনে করো মাঠে বেশি দিন টেকতে পারে না। যদি মাঠে টেহে রাজনীতির মাঠে, তাহলে ওই টেগিরিয়াই টেকে। আরে না রে ভাই, তুমি দেখো আমি যেটা কইছি এইদিকে যাইবি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছো? ভাই ভালো আছো? ভালো আছি। আজ আপনার স্বপ্নে দেখছি ভাই। ভাই বলছেন ওই আমার কিন্তু কমিটি কিন্তু এই এক সপ্তাহের ভিতরেই হইবে আল্লাহর রহমতে। ভাই একেবারে মন থেকে সাপোর্ট চাই, আপনাকে দোয়াও চাই। এ বেড়ে চা দে, চা দে, চা খান, বিস্কুট দে, সাদ্দাম বিস্কুট দে, সাদ্দাম বিস্কুট দে। শোনো শোনো, দোয়া ইনশাল্লাহ সবার জন্যই করি, তোমরা আগাই যাও। ভাই আমি স্পেশাল ভাই। এই খাওয়া যে কয়টা ভাই আমি দিমু, খাবা আমি দিন। ভাই এই জায়গায় চা খাইবেন, বিস্কুট খাইবেন, ছোট ভাই হিসেবে বিল আমি দিমু, সোজা কথা। খাওয়া খাওয়া। এ সেন্টু দাঁড়া, তোর লাগে আমার কিছু কথা আছে। কি করবি ক? শোনো, ঘরের মধ্যে আমি ঘর তৈরি করতে চাই না। তুমি রাজনীতি করবা ভালো কথা, তুমি আসো, তুমি কিছুদিন থাকো আমাদের সাথে রাজপথে। তো তুমি আগে কখনো তোমার দেখি না, তুমি হুট করে আসি এটা পদবি চাবা, এটা তো মানিয়ে নেওয়া যায় না। যায় মানিয়ে নেওয়া এগুলো। কে তোরা কেটা কইছি আমরা মাঠে নাই? আমরা তো মাঠেই আছি, আমরা তো অল টাইমে রাজনীতি করি। তুই দেহটা তুই না দেখলে তো এটা তো আবার সমস্যা না। আর কমিটি তো আমরা পাইছি, খালি আর ঘোষণার ভাই। তোর কথায় তো আর রাজনীতি করবো না যে কিরূপ করবো বা কিরূপ করবো না। না 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 না, আমার কথা রাজনীতি করবে এটা তো আমি তোর কই নাই, কিন্তু সব কিছু তো একটা সিস্টেমের মধ্যে তোর আইতে হবে। তুই হুট করে মনে করো 2 দিন ওই রাস্তায় নামবে, তুই এখন একটা পথ চাবি, এটা তো মানিয়ে নেবে না, সবাই মানিয়ে নেবে এগুলো। মানা না মানার তো আর তুই কেউ না, কারণ তুই মানার এনে কি তুই এই কমিটির কোনো কিছু, তুই এই কমিটিতে তুই সদস্যপদও পাবি না। আর হন কমিটি ওটা পাইয়ে গেছি, ওটা ধরো পাইছি, এখন খালি ওটা ফেসবুকে নেতারা ছাড়িয়ে দেবে, বাড় চাকিতে কি হয়। আপনার মাথা ঠিক আছে? আপনি কি কমিটি পাইবেন? কেটা আপনার কমিটি দেবে? এবারে তুই কেডাই? তুই বাইর সামনে আঙুল দুলেই কথা কইলি, আয় তোর সাহসটা করতে পারো। এবারে তুই কেডা? তুই কেডা? তুই একটা দলের মধ্যে বই ভর, তুই একটা কাউ বেড়া। আয় তুই আবারও কথা কও, আয় তোর চামড়া উড়েই হেলাম। আয় থাম থাম, সময় আয় নাই, সময় আয়, কি হরা লাগে বুঝবো অনেক। থাম, ও আমার কাউও কয়, ও থাম বেড়া থাম। কুত্তো কইবে, বিলই কইবে, কাউও কইবে, যে আছে হেই কইবে, অগো কইতে দে। কমিটি তো খারাপ পাইয়ে লই, এটা জবাব দেওয়ার সময় আইবে না। কমিটিটা পাইয়ে লাই খালি। আমরা হন ওরা হচ্ছে দুনিয়ার ইতর অসভ্য। ও অসভ্য না হইলেও আমরা 2 দিন রাজনীতি করে 3 দিনের দিন এই রাস্তায় কয় আমি কমিটি পাবো। এই ভাই মনে করো আমি ছোটবেলা দিয়ে রাজনীতি করতে করতে বড় হয়েছি, ও আসুক কাইকে আমার কমিটি লাগবে। শোন, ওরা হয়েছে চাইবেন কার বুঝাইতে, কার বুঝলে কি হইবে, কমিটি মানসাল হয়ে যাইবে। ও তো হেইছে, কারণ তো যোগ্যতা নেই, আর বুঝো না? তোকে যা কয় তোকে যেটা থাবারও মারে, সহ্য করে রাস্তায় একটি করবি, কোনো গ্যাঞ্জাম করবি না। আর সবাই কই দিবি কেউ জানি কোনো ধরনের গ্যাঞ্জাম না করে। আল্লাহ চিন্তা করে দাও, ও জলে নামিয়া বাঘের লগে যুদ্ধ করে, ও চেনে আমারে। আমি নেতার ছবি মনে করো সকালবেলা ঘুম থেকে একটা ফেসবুকে পোস্ট করি, আবার রাইতে ঘুমাবার আগে একটা পোস্ট করি। আমি দিনে হিসেব করলে আমি প্রায় 3.5 নাম ছবি আমি আপলোড করি নেতার, আর ও আমার লাগ খেলতে আইসি। ভাই আপনি ওই সময় বলবেন না, বললে আমি ওকে ধরে সিরিয়াল আইতাম, মানে অর্ডার দিতেন। আমার সাহস সম্পর্কে আপনার ধারণা আছে না? তোমার সাহস সম্পর্কে আমি জানি, তুমি
তোমার এত আমার লাগে ইচ্ছে রাই না, তুমি আমার স্পেশাল ফোর্স। আর হন বাসায় যাই ফ্রেশ হইয়া ওই কাকসিরে বাইনসট কি আমার যে বন্ধু তুহিন আর উজ্জ্বলের ফোন করবি, ওরা আবার কাটারু আছে, তোমার লাগে মেলবে ভালো, ওরা মনে করো জায়গায় ফাইনাল করে দেবে, ওরা মেশিন লগে মনে করো ঢুকতে যাইবে অলরেডি। হ্যাঁ এবার বুঝবো ও তো একটা সম্মেলন পর্যন্ত যাইতে পারবে না, হ্যাঁ আগে ও খুঁড়ে চালে করবে। আর একটা অগই লাগবে। ধন্যবাদ। আপনারা সকলেই অবগত আছেন আগামী 23 তারিখ আমাদের জুয়ান পার্টির সম্মেলন। এই সম্মেলনে আমাদের সেন্টু ভাই সে সভাপতি ক্যান্ডিডেট। আপনারা সবাই আমার এই সেন্টু ভাইরে, শ্রদ্ধেয় সেন্টু ভাইরে আপনারা সবাই সমর্থন দেবেন। সমর্থন দিয়ে আপনারা আমাদের সেন্টু ভাইরে সভাপতি করবেন। সভাপতি বানাইলে আপনাদের কি লাভ আছে জানেন? আপনারা শূন্যতে খাতনা করবেন, সেই জায়গায় দাওয়াত দেবেন, আমাদের সেন্টু ভাই যেই টাকা দেবেন। হ্যাঁ, বিয়ে পড়াইবেন, বিয়ে আপনার মনে করেন মেয়েরে বিয়ে দেবেন, টাকা নাই, সেন্টু ভাই বলবেন বিয়ের সকল খরচ সেন্টু ভাই দেবে। সেন্টু ভাই ছাড়া আমাদের কোনো গতি নাই। এক কথায় সেন্টু ভাই আমাদের নেতা বানাইতেই হইবে। অসুস্থ হইলে মানুষ হ্যাঁ, এবং অসুস্থ হইলেও ডাক্তারখানা নিতে পারবেন না, হাসপাতালে নিতে পারবেন না, এ জায়গায় খরচ লাগবে। এই সকল খরচ বহন করবে আমাদের সেন্টু ভাই। তাই সেন্টু ভাইরে সবাই সমর্থন দিয়ে এবার সভাপতি বানাইবেন। ভাই আছে না নাই? আছে। কোন সে ভাই? সেন্টু ভাই। আরো পরে সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই। কথা বলবে। আরো একটা কথা আমার রয়ে গেছে, সে কথা রইলে সেন্টু ভাই সভাপতি হলে আরো উপকার আছে। আপনাদের এই যে চাউল পথ জমি যত বাজার সদায় সব সেন্টু ভাই দেবে। কোনো সেন্টু ভাই ছাড়া কোনো গতি নেই, সেন্টু ভাই সভাপতি দিবে না, সেন্টু ভাই সব খাওয়াই যাবে। এটা তো বেশি করে দিয়েছি। ঠিক আছে, তাই আমি আর বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না। যাই হোক, আমি বেশি বললে ভালাইছি। এখন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের দক্ষিণবঙ্গের নেতা সেন্টু ভাই এবার বক্তব্য রাখবে, বিশেষ বক্তব্য রাখবেন। কইলে আমি বক্তব্য দিতে জানি না বা আমি আর বুঝিও না, তা তুই কিছু একটু ওই ভুলভাল কইছ। যাই হোক, তুই আমার লগ আপটা দিতে পারো না, ও একটু ভুল করছে। যাই হোক, এখন বক্তব্য রাখবেন দক্ষিণ বাংলার কৃতি সন্তান, মাটি ও মানুষের বন্ধু, জননী প্রীত মানুষের বন্ধু, গরিবী দুঃখী মেহনতি মানুষের বন্ধু সেন্টু 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 মিলিজি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত এখানে যারা কর্মচারী বা কি কয় না কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সেন্টু, আপনাদের সন্তান। আমি অনেক আগে থেকে রাজনীতি করি, কিন্তু মানে আমার দেহে নাই। আমি আত্মগোপনে রাজনীতি করছি, কারণ গোপনে অনেক কিছু দান করলেও নাকি তার সব বেশি, এই কারণে আমি রাজনীতিও গোপনে করছি। সেক্ষেত্রে আপনারা আমার না দেহারই কথা। এখন আমি এই মাটির সন্তান, আপনারও কেউর ভাইয়েসারি, কেউর মামু, কেউর খালা, আবার কি খালু হই না এখনো, কারো হালা। যাই হোক, এখন আমার আপনারা সবাই মিলে সভাপতি বানাইবেন। সভাপতি বানাইলে ও যে প্রতিশ্রুতি দিয়েছে, আমি আজ যাই নোট করবো, নোট করিয়ে যা যা ও কইছে ওইরকম করিয়ে আমি আপনাকে কি সার্ভিসটা দিমু। দেবে দেবে, হ্যাঁ দিমু না? বিশ্বাস আছে না? এই বিশ্বাস হইলে বড় জিনিস। বিশ্বাস ভাঙ্গে গেলে আর কিচ্ছু থাকে না। আমার উপরে বিশ্বাস করতে হবে, আমার উপরে একই আনতে হবে, পূর্ণ একই। আর আমি সভাপতি হলে কেউ দুঃখ কষ্ট রাখবো না, আর এই দেশে কেউ মাগনা তেল হালাই যাইতে পারবে না, সে কায়দা আমি রাখবো না। আমি আল্লাহ খামু না, আমি সবাই খামু। আমার কথা সোজা। আপনারা আগামী 23 তারিখ থাকবেন, ও জায়গা আমাকে উপজেলা নেতৃবৃন্দ আইবে, হ্যাঁ আইয়া আমার কমিটি দিবে। আরো কিছু মানে কমিটি চাই, ওরা ডুবাই ভাউ ডুবানি সর্দি হয়ে যাতে কমিটি পাম হইলে আমি আমার কমিটি শেষ। কারণ আমি নেতার ছবি ফেসবুকে ডেলি প্রায় 3.5 না ছবি ছাড়ি আমি, এবং নেতার বউ তার লাগে আমার ঘন্টার পর ঘন্টা কথায়। নেতার বউ আমারে কইয়ে দিয়েছে, হ্যাঁ আমি কইছি ভাবি আমি কি দাঁড়ামু, আপনি যদি কর না তাহলে আর আমি দাঁড়াম না। নেতার বউ সে বললে দিয়েছে না তুমি দাঁড়াও সেন্টু, তুমি সভাপতি। সে আমার অভয় দিয়েছে, আমি নেতার কথাও ছাড়লাম। ভাবির কথার উপরে আমার পূর্ণ আমি একই নামছি, তার আকিদে ভালো, আমি এই কারণে দাঁড়াইছি। আপনারা কোনো গুজবে কান দিন না, সভাপতি আমি হইয়ে গেছি। কারণ খালি ওটা ফেসবুকে খালি গোসল আর বাকি। সবাই ভালো থাকবেন, সবাই ওই প্যাকেট ম্যাকেট দিয়ে খাওয়াই দাও। আসসালাম আলাইকুম। সবাই বসেন, তবরক আছে, তবরক আছে। আমার ভাই তোমার ভাই সেন্টু ভাই, সেন্টু ভাই, ভাই আমার ভাই সেন্টু ভাই, সেন্টু ভাই, সেন্টু ভাই মার্কা। কার সোফাইটা থালাই আমরা মার্কা পাইছি।
খালি সেন্টু ভাই তাহলে মার্কা নাই এ সেন্টু ভাই আচ্ছা থামো ওর কথা কেউ কান দিও না সবার কেক দাও ভাই আছে কোনছে ভাই আরো জোরে জোর হয় না কা জোরছে বলো আরো জোরে ভাই আরো জোরে জোর হয় না কা আরো জোরে বলো করো কি মানে কই গেলে কই বুঝি না টাইম যায় ওভার হই এনে তাই এ বেড়া ধর দে কি হইছ কি কত দূর নেতা আইছে ওখানে গাড়ি পার্কিং করতেছে পার্কিং করে এইনে আইবি সামনে আইছে হ্যাঁ সামনে আইছে এই পেজ দা হাটে হাটে কোন নেতা আছে কোনছে নেতা আরো জোরে জোর হয় না কা আরে তোরা বড়াই দুই তিনটে বলা বলে তোরা নিকে ছাড়ে যা তোরা আমার মধ্যে রক্ত তোরা আমার মধ্যে রক্ত তোরা সাইডে যা বেটা কথা লাগে আমাকে যে সমস্ত মানুষজন খারাপ হইও তাবুটা খাড়াইছে তোরা সাইডে যা তোরা আমার মধ্যে আইছ আমার পোলা বান দেখছো আরে আমরা কি দলের বাইরে ভাই আমরা তো তোকে লাগি তুই চলো ভাই এইতে কোন ভাই আছে কোনছে ভাই আরো জোরে জোর হয় না কা জোরে বলো জোরছে বলো জোর হয় না কা আরো জোরে বাইরে ভাই বাইরে ভুল দাও আমরা ভুল দাও ভাই আমি হারা রাত ঘুমাই রে আমি আইবে না ইয়ে হইনা আমি 8 দিন আগে ভুলাই নে থইছি দাদা কথা খালি আমনের লাগবে প্রতিদিন পানি দিতাম আচ্ছা সমস্যা নাই এই ফুলগুলো দিকে রাখো আমাকে ভুল দেন ভাই কাসম ভাই এটা আমার লাগে ফটো নিতে আনছি এটা দাম হচ্ছে বেশি আগে ভুল গাছ হুগই সব এ ফুল আমি তাজা আজকে সকালে আনছি আচ্ছা এটা পরে ফুল নিয়ে যাও ভাইয়ের কাছে চার ব্যবস্থা করো কাসেম ভাই আরো জোরে জোর হয় না কা করছে বলো আমার ভাই তোমার ভাই কাসেম ভাই আরো জোরে কাসেম ভাই বাইরে ভাই আরো জোরে জোর হয় না আস্তে ভাবি কোন ভাবি হ্যালো আসসালামু আলাইকুম ভাবি জি হ্যাঁ আইছে হ্যাঁ ভাই এই মাত্র আইছে কথা বলতে বাইরের পাশে ভাবি আচ্ছা ঠিক আছে জি হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা কই আয় এই তোরা এই গাড়ি দেখো কি কইবে আমার বলাবান আমার গাড়ি পাহারা দেবে ভাই যা দরকার হয় গাড়ি ধুইয়ে দে মুছি সুন্দর গাড়ি কইরে তুই রাখছো আর বেটা তুই কথা কইস না গাড়িটা মুছি আমি ধুইয়ে ভালো কোন হোটেল রাখছো তোমরা ভাই এই সাগর হোটেল রাখছি হোটেল ভালো আপনি কি করেন ভালো কুয়াকাটার ভিতরে এটা 1 নাম্বার হোটেল সাগর হোটেল এটা খুব সুন্দর হোটেল আচ্ছা চলো সভাপতি এই জায়গায় আইয়া জনগণের যে একটা চাপ দেখলাম বেশিরভাগই স্বপনের দিকেই আরে না স্বপনের জনপ্রিয়তা নাই ওর লোক আনছে ভাড়া করিয়া কিন্তু সেন্টুর একটা দক্ষতা আছে আমরা আসার লগে লগে আমাকে যেটা প্রাপ্য এটা কিন্তু পাঠাই দিস আমরা যে হোটেলে থাকতে আছি এটা কিন্তু সেন্টুর অবদান তারপরে আমরা এই যে বাড়িতে থাকার পরে যে ওই যে সুন্দরবনের খাঁটি মধু সাগরের বড় বড় মাছ এগুলো কেটা পাঠায় তোমার বাসায় এখনো মাছ নাই কিন্তু খাইয়ে লগে লগে ভুলে যাইতে হয় না সেন্টুর একটা নীতি আছে ওরে তাছাড়া এলাকার মানুষে মানে ও ডরায় ওর এলাকার সবাই আচ্ছা সভাপতি কমিটি কি এখানে ওই ঘোষণা দিয়ে যাবে আরে না নিরাপত্তার বিষয় আছে কারণ নিরাপত্তা তো মজবুত না আমরা বাড়িতে যাইয়া ওটা ফেসবুকে সারিয়ে দিই ফেসবুকে সারিয়ে দিয়ে আমরা মনে করো দরজা আটকাই দেবো ওদিকে ওরা যা করে করবো ঠিক আছে এই আসসালামু আলাইকুম ভাই আও ভিতরে আও ভাই আমরা তো সবই জানেন ভাই আমি তো ছোটবেলা দিয়ে রাজনীতি করি আমি তো আপনাকে বার এখন সময় যাই না এই দলের পিছনে কত ত্যাগ আমি স্বীকার করছি আর এই হাইকমান্ড দলের যত কমেন্ট যা আছে সব মাইনে কিন্তু আমি রাজনীতি করছি ভাই
এখন আপনি আজকে দেখলেন, ওখানে আপনি আমার লোকজন দেখলেন, আর ওর লোকজন দেখলেন, আরো কবেই তো রাজনীতি করে, 2-3 দিন রাজনীতি করে এখন যদি কমিটি চায়, এটা কি কেউ মানবে? এটা আমরা তো মানবেন না। আর হাইকমান্ড হেরাও তো এটা জানলে ওরা তো কোনো কমিটির নামই দেবে না। এখন ভাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি বিবেচনা করে আমাদের ব্যাপারটা বিবেচনা করেন, আমার ব্যাপারটা। কারণ আমি ছোটোবেলা দিয়ে একটা রাজনীতি করে আসছি, রাজনীতি করার ছেলে। আপনি যদি আমার কমিটিটা দেন, পোলাপানা খুশি হইবে, আর দলটাও চাঙ্গা থাকবে ভাই। কথা কইছো একেবারে খারাপ কেউ নাই, তাই তোমার রাজনীতিতে ভুল আছে। কমিটি পাবা, কমিটি নেবা, ওটা কোনো বিষয় নাই। বিষয় হইলে আগে ভুলগুলো সংশোধন করো। ভাই মানুষ মাত্রই তো ভুল ভাই। আমি রাজপথে মিছিল মিটিং করছি, আমার ভুল হইতে পারে। আমরা বড় ভাই, আমরা ভুলগুলো ধরাই দেবেন, আমি সংশোধন করে নেব। ভুল সংশোধন করবা ভালো কথা, কিন্তু তোমার রাজনীতিতে সবই ভুল। এই যে সেন্টুর কথা কইলে, যে সেন্টু নগদে আইছে, ধরলাম আমি নগদে আইছে, কিন্তু ওর ভিতরে একটা কিন্তু রাজনীতির একটা স্পিরিট আছে, দ্রুত একটা ফোর্স আছে, কিন্তু সেই জিনিসটা তোমার ভিতরে নাই। এই ধরো সেন্টু, সে মাসের ভিতরে ধরতে গেলে 25 দিনে আমার ওখানে যায়। খালি মাঠে ঘাটে রাজনীতি করলেই হয় না, নেতাগো পিছনেও একটু দৌড়ান লাগে। খালি জনগণের পিছনে দৌড়াইলে হয় না, নেতাগো কি লাগে না লাগে তাদের প্রতি একটু লক্ষ্য রাখা লাগে। কিন্তু এই জিনিসটা তোমার ভিতরে নাই। তোমার আর ভাঙ্গাইয়ে কমু কি, এগুলো তুমি বুঝতে নিও। আর তুমি কি ফেসবুক চালাও? ফেসবুক চালাই তো ভাই। কিসের ফেসবুক চালাও তুমি? তোমার ফেসবুক চালাই নয় না, তোমার প্রোফাইলে আমি ঢুকে দেখলাম কেন্দ্রীয় নেতা নেত্রীগো ছবি দিয়ে তোমার ফেসবুক মাইক খেলাইছো। কই আমার একটা ছবি তো তুমি ছাড়ো নাই। এই যে সেন্টু, ও ছেলেটা যথেষ্ট ভালো মনের মানুষ। ও যদি আমার বাড়িতে যায়, যাইয়া আমি টয়লেটে গেলেও ও একটা ছবি তুললে ছাড়িয়ে দিয়ে লেখকে দেয় উপরে, নেতা এখন টয়লেটে। আমি গোসল করতে গেলে ও ছবি তুলে ছাড়িয়ে দেয়, নেতা এখন গোসল করে। ভাত খাইতে গেলে এক লগে বসি, আমরা এখন নেতার লাগে ভাত খাইতেছি। ওই ওর মতো একটা উদার মনের মানুষ তৈরিও। ঠিক মতো রাজনীতি করতে পারলে করো, আর নাইলে বাড়ি দিয়ে হালছো। ভাই আপনার যা বলছেন, আসলে কি করব, ফেসবুকে ছবি দিয়ে কি মানুষের ভালোবাসা প্রকাশ করা যায় ভাই? কম। আমি আমার মন দিয়ে ভালোবাসি, আমি দলকে ভালোবাসি, দল ভালোবাসি, রাজনীতি করি ভাই। আমি ফেসবুক ভালো নিয়মিত চালাই না বড় ভাই। আমার এই ফোনটা অতটা ভালো না, ফোনটা হয়েছে ভাঙ্গা। আমি ফেসবুকে যাওয়ার সময় পাই না। আমি হচ্ছে যখন জাতীয় প্রোগ্রামগুলো হয়, ওই ছবিগুলো আমি ফেসবুকে দিই। এছাড়া ফেসবুক আমি অত বেশি চালাই না ভাই। তারপর আপনি বলছেন, এখন থেকে আমি আপনার কথা মাইন্ডে চলার চেষ্টা করুন ভাই। আর ভাই ও আমার খুব কাছের ছোট ভাই রিপন, ও আমার লাগে অনেক কষ্ট করে রাজনীতি করে, ওর দিকে আমি একটু খেয়াল রাখেন ভাই। যাক ভাই, আমরা এখন যাই, পোলাবানগুলো ওয়েট করতেছে আমার লাগে। আমরা ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে, আমি ওই মঞ্চের ওখানে আসি, আপনি আন ভাই, আমরা উঠি ভাইয়া। ওয়ালাইকুম সালাম। গাবলায় সিরিয়ে দিতে চাই না সভাপতি, বিষয়টা ভালো লাগলে না। আমি সেক্রেটারি, আমার ছবি খালি ছাড়বে, আমার ছবি ছাড়বে না? আমি কি হিরে রোমার বাধ্য হয়? হ্যাঁ রে, তুমি আসলে বোঝো না। আমার ছবি যদি তোলে, তুমি কি এইটার বাইরে থাও? তুমি তো তোমার ছবি তেমনি আইয়ে যায়। তুমি আসলে ব্যাপারটা বোঝার চেষ্টা করো না। তুমি হইলে আমার সেক্রেটারি, তুমি এটার বোঝার চেষ্টা করো। কেটা সেন্টু আয় 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 ভিতরে। আপনার হোটেলে ঢুকাই দিয়ে তো আমি ওই স্টেশনের জায়গায় গেছি। কি কমো ভাই, হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ, খালি সেন্টু সেন্টু সেন্টু। আমি তো বেড়া, তোরা সেন্টু সেন্টু করিস না, নেতায় আইসে রাগ হইবে, তোরা আমার নাম লইস না, তোরা খালি কাশেম ভাই কাশেম ভাই কাশেম ভাই কর। হ্যাঁ, কোন পাগল আগে বুঝা যায় এমন ওই আপনার নাম কইতেছে। দেখবেন একটা চাপ রাখি, চাইলে দেখতেছে কাশেম ভাই ওরা কি একটা আলামত শুরু হয়ে গেছে ভাই। সাজাইছি ইচ্ছে মতো। ও ভালো কথা, তুই হাইরোইনে যা, যাইয়া ওই নেতাকে খাবার লইয়ে যা, যাইয়া আমার কথা কয়া যাই, খাবার কি কি আছে কবে কি তুই যাই নেন তা ভাই, এই সিগারেট প্যাকেট নেন। আর আমার লোক একটা হঠাৎ সার্ভিস আছে, সেটা ভাই কইবি আনে যাইতে হলে ভাই। আমি কি কমো সেন্টু, তোমাকে আপ্যায়নে আসলেই আমরা মুগ্ধ। আমরা কাল দিশারা হয়ে গেছি সভাপতি, কি করা? আপনি আমার খালি শরম দেন। আমি তো সামান্য মাত্র আপনার দাসের সমতুল্য না। আমি আপনার এই পাঁচ সেবা করিয়ে জানো যাইতে পারি রাজনীতি। আরে না না না, তোমার লাগবে না, আমার লোক আছে।
আমার লোক আছে। ও লাগবে না পাও আমার, আপনি কি কর না কর আপনি দেন পাও দেন। দেহ দেই পাগল একেবারে। ওই কমিটির দেন মোর লাগবে আপনার পাও, ওই আপনার পাও সেবা করতে পারলে মোর জীবনটা ধরল। এই এত মাল লাগে কও সেন্টু? কি কর আপনি, এই যে শীতে পাও ভাসছে আপনার সেবা কর্ম রাজনীতি কর্ম। ওরা কয় তোমার মানু কমাইছে, আমি কই তোরা কি জানো মোর মানু লাগে, মোর নেতা আছে, ভাবি আছে, মোর পদ্মাশীল কিনা না। একদম পাগল ছেলে, পাগল একেবারে ওরা। আরে আমার টেনশন নাই, আপনি যে কয়দিন উপজেলার সভাপতি আছেন আমার দেন দেন দেন, সেক্রেটারি সেগুলো দেন আমার কাছে, আপনারা সবাই হবেন। আরে, কি যে করে ছেলেটা, পাগল একদম পাগল একদম ছেলে। পাগল হয়ে গেছে। কি করে সভাপতি এরকমের করে? আর ছেলে ভালো। আপনার প্রতিনিধিত্ব না, করা ও ছেলে হিসেবে যথেষ্ট ভালো, পথ ওরই দিম। এত আমি আগে হিসাব করে রাখছি, সেন্টু ছাড়া আমার কোনো গতি নেই, কারণ ও আমাদের প্রতি যা খেয়াল রাখে হ্যাঁ, অন্য কেউ রাখে না। এদেরকেও মনে করো একদিন খাজুর মিটে পাঠাই দিচ্ছে। আমার লজ্জা দিয়ে না, আমি এত সাধারণ সেবা করি না, তুমি ভালো ছেলে, আমরা বলি সবসময়, তোমার ভাবির লেগে আমি এক্সট্রা আলাপ করি, এটা তোমার কথা সবসময় বলি। হবেন ওই আপনারা দোনোজনের জামা কাপড় খুলবেন, সব একার হারাইতে হবে, নতুন তো করবেন, আমি সব দিয়ে দিতে আসি। কি আর বলবো সেন্টু, তোমার প্রশংসার আমরা আমরা কুলাইতে পারবো না। ভাই কমিটি মনে হয় পাবো না। শোন, ভাঙ্গে পড়িস না, আগে দেখি কি করে। আগে কমিটি ছাড়ুক, যদি কমিটি না পাই এটা উপরে জানাবো না, সেন্ট্রাল কমিটির জানাবো, মনে করো জেলা কমিটির জানাবো, সমস্যা নেই, টেনশন করিস না। হ্যালো, হ্যাঁ আচ্ছা ভাই, তুই বারবার ফোন দাও কি লিখে, তুই মনসরাই থাক, হ্যাঁ মনসরাই থাক, আমরা আইতেছি। আবার কথা কয় আমাকে বারবার ফোন দেয়, ডিস্টার্ব করে। আমি কাশেম ভাই লোক এই মেয়ের কথা কইছি, কাশেম ভাই কইছে 5 মিনিট ভিতরে কমিটি ছাড়তে আছে ফেসবুকে। হ্যাঁ আমি একটা জলার দেওয়া দেবো, তুই থাক মঞ্চে থাক, হ্যাঁ মনসরাই দিয়ে লড়বি না, খালি ফাল তুমি খালি দেয়। ভাই কাম বন্ধ রে, দেখাইতে হালার হালা মার্কা কি মার্কা যা, ভুলে গেছ মাইছি কমেডি মাইছি মোরা ভাই ভাই রাজনীতি আর করবো না, এত ত্যাগ এত তিতিক্ষের পর যে কমিটি পাইলাম না, এই রাজনীতি আর করে লাভ নাই। আচ্ছা তোরা বল, যেটা ওর হয়ে গেছে এটা নিয়ে এখন টেনশন করে লাভ নাই। রাজনীতি করি কিসের জন্য? আর রাজনীতিতে শেষ কথা বলতে কোনো কথা নেই। কমিটি ওরা পাইছে, আমরা উপর মহলে কথা বলবো, কান্নাকাটি করিস না, তোরা মন খারাপ করিস না, এটা টেনশন করিস না, তোরা ভাঙ্গে পড়িস না। আমি উপরে কথা বলতেছি, রাজনীতি শেষ বলতে কিছু নেই। মনে কর রাজনীতি করে কি লেগে মানুষের ভালোবাসা, তোরা আমার ভালোবাসা দেখে আমি রাজপথে ছিলাম, আমি থাকবো, কমিটি পাই না, এটা নিয়ে কোনো দুঃখ নেই আমার, এটা নিয়ে তোরা আমি মন খারাপ করিস না, সবাই একটু শান্ত হয়। ভাই আইছে ভাই, কেউ সামনে থাপ্পড় দিয়ে দাঁত ফালাই দেবো, আমাকে জানি তুই গাড়ি রাখছো কোন জায়গা? গাড়ি সাইডে রেখ, ভাইয়ের কথার উপরে কোনো কথা কবে না, একেবারে সামনে উঠেই গেলাম। ভাই লন লন নেতা আমি, এই দেশের নেতা আমি, আমার সবসময় ডরাই চলবি। আইতে যাইতে সালাম দিবি, আইতে যাইতে সালাম দিবি, হুদা দি সালাম দিবি। হুদা দিদি বাইরে ছিল
এই সরো সরো এই ভাই আইছে নেতা আইছে মিষ্টি আদমন তোমরা কারা নেই সালাম কালাম নাই দেখো চুপ ভাই এক দাঁত ফলাই দেব আহম্মক জানি কথা আমরা জানেন না ভাই হবাই নেতা হইছে নতুন কমিটি পাইছে এই 10 মিনিট আগে আমার কমিটি ঠিক করেছে সোজা কথা এলাকায় বসবাস করবা আমার আইতে যাইতে সালাম দেওয়া লাগবে আর আমার অ্যাকসেন্ট ডরাবা আমার দেখলে বুঝবা জানো বাঘ আইছে এ কথা বারবার করা লাগে না বাইরে দেখলে সবসময় ডরাই চলতে হইবে ভাই এই এলাকার এখন বাপ জানাই দিস এই কতটা মাথা রেখে হ্যাঁ আইবার এই সবাই সরো 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 এই ভাই আইছে বেটা রাজগুলোর সম্মেলন হয়েছে কমিটি কেউ পাইছে এরকম কিছু শুনছো? না শুনছি বলে ওই সম্মেলন করে গেছে কমিটি দেয় না কোনো ঝামেলা টামেলা হইতে পারে ওই কারণে কারণ ওই হারা মানে বাসায় যাই ফেসবুকে কমিটি দেবে হ্যাঁ বেটা ওই আমি কিন্তু সভাপতি পাইছি এরা মনে হয় হোমসায়ন ওই ইতে যাবি সন্ধ্যায় আমার অফিসে যাবি চৌরাস্তায় মানে তোরা মনে কর মিষ্টি মুষ্টি যা খাওয়া লাগে আমি সব খাওয়াবো আর তোরা আমার সমবাসী বন্ধু বান্ধবের মতো কথা হলে আমার বাইরে রাজনীতি করতে পারবা না যদি করো তা কিন্তু খবর আছে সোজা কথা হ্যাঁ এটা বাইর কথা সবসময় মানিয়ে চলবো নাহলে কিন্তু আমরা উঠি আর হন সন্ধ্যায় আস তোকে লাগে বই কথা কম মনে ভালো আছো না থাক হ্যাঁ এ শরীফ আরে কি পাগল কুত্তে কামড়াইছে ও ছোট ভাই ও কিরম নাম ধরে ডাকে ওটা আহসা গুরু কারা কমিটি পাইলে দেওয়া হয় নতুন কমিটি পাইছে তো লোক ভাবের সাথে বাঁচে না আর ওই অন্যান্য পাগল পাটা দেশে আইসি কত গেছে আরে কমিটি পাইছে না এই কারণে মাথায় লেছে দুনিয়া পাগল ছাগলের উৎপাত আপনারা সকলেই অবগত আছেন যে আমরা কিছুক্ষণ আগে কমিটি পাইছি এই কমিটি পাইছে আমাদের সুপরিচিত দক্ষিণ বাংলার উদীয়মান রিফিউজি নেতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সন্টু ভাই এই সন্টু ভাই ছাড়া যদি এই বাংলায় যদি আর কেউ কমিটি দাবি করে তাহলে হারাম জাল হাত দিস কথা সত্য এবার এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই এখন সে আমাদের মাঝখানে মূল্যবান কথা বলবেন এবং বক্তব্য রাখবেন যাই হোক ছোট মানুষ হাতে একাল কাঁচাই কোচাই কম করতে নাই ভালোই কইছো এখন যারা উপস্থিত আছেন সবাই আমার চেনেন আমি সভাপতি পাইছি বহু ষড়যন্ত্র ছিল আমার বিরুদ্ধে সব ষড়যন্ত্র যাতা কয়মুট দিয়া আমি বর্তমানে সভাপতি হয়েছি আমি এই দক্ষিণ বাংলার একমাত্র নেতা এছাড়া কোনো নেতা নাই যে নেতা দাবি করবে হ্যাঁ আপনারা সবাই মিললে হোমারে জোতা দিবি দিবেন কথা সত্য হ্যাঁ কি কথা হয়েছে এখন আমার কথার সভাপতি হওয়ার পর আমার প্রধান কাম হইল এই দেশে যত মোটরসাইকেল ড্রাইভাররা আছে বা যত অটোরিক্সাওয়ালা আছে বা কোনো আনে যদি ডেজারে বালি কেনে কোনো আনে নতুন বিল্ডিংয়ের ছাদ দেয় এই সমস্ত কন্ট্রাক্টর হইতে কোনো গাড়ির ড্রাইভার হইতে যত খাওন সব আমার দ্বারা আইতেবে এই সব আমি খাবো আমার ভোলা ভালোই আপনারা যারা আমার লাগে আছেন আর যদি কেউ কোনো ধরনের নেতা আমি আমার উপরে করতে চাই চোপড়াই আমি দাঁত ফেলাই দেবো আমার উপরে কোনো নেতা থাকতে পারবে না বিগত দিন আনলে না আপনারা হয়তো কম যে অনেকে আমার নিয়ে প্রশ্ন করে আমি বলে আগে রাজনীতি করি না ভাই আমি আগেও রাজনীতি করছি কিন্তু আমি আত্মগোপনে রাজনীতি করছি আমার দেয় না কথার মধ্যে বাদ দাও একটা সুপার মারমু এখন আমার কথা এই পর্যন্ত এদেশে কোনো নেতা নাই নেতা সর্বসাফল্যে যাইয়ে মোরা কয় বা পুই আমার মুখে কেউ কোনো কথা কইতে পারবে না যদি কয় আপনারা কোনো প্রকার মনে করেন দ্বিধাবোধ না করিয়া আডুন নিচে আর এই দাঁড়ার এই পেশে এগুলা রাখবেন না সব পরিষ্কার করে ফেলাইবেন দুই সাইডে চাপড়া চোপড়ায় হ্যাঁ অবশ্যই আপনারা বুক গেডি বা কোপ এগুলো দেখে মারামারি করবেন আর এই শেষ আর কেউ কোনো যদি জমি বেচেন বা কোনো কিছু করেন আমার না জিগেই কেউ বেচবেন না বাবা আমার ধারে পরে আপনারা বেচ জাতি হইবেন আপনারা জানেন না আমি সভাপতি আনতে 12.5 লাখ টাকা নেতাকে দিছি এটা আমাদের কথা না এই টাকা দিতে আমার পাম বাইরেই গেছে তারপর আমি দিছি কিন্তু উপরে আল্লাহ ভাবি আমার পক্ষে আনলে নেতার বউ আমি বড় বড় কোরাল মাছ প্যাকেট করে আমি নেতার বাসায় পাঠাইছি নেতাই আমার শহর দেখলে সে এড়াইয়ে যাইতে পারে নাই ভাবি সে আমাকে বলছে সেন্টু তোমার কোনো চিন্তা নাই কমিটি তুমি পাবা তুমি যে কোরাল মাছ আমারে খাওয়াইছো আমাকে গায়ে তোমার কোরাল মাছ খাইয়ে বেমালা তেল হইছে এই ঘটনা কবার পরে সে আমার সার্বক্ষণিক খবর নেছে এবং কি নেতাকে বললে দিয়েছে সেন্টু যেন কমিটি পায় নাইলে কোনো ঘরে উঠতে পাবা না তারপর আমার 12.5 লাখ টাকা আছে যাই হোক একথা আপনার কোটি কইছি আপনারা বাইরে সাউন্ড করিয়েন না এখন কি আপনারা আমার সাথে আছেন হ্যাঁ আছে কথা
তোরে বারবার আমি কইছি যে তুই কবি যে নেতা আছে তুই ক মার্কা আছে এ মার্কা পাইছি কই হ্যাঁ কাউসর আমার ভালো আরে আরে হইগুলা এখন কথা হইলে যাইয়া আরে ভাই দেখেন না এটা কি হইছে কি নাই ভাই এটা ওই উপজেলা এবং কমিটি বিলুপ্ত ঘোষণা করছে কেন্দ্রীয় কমিটির নির্দেশে হ্যাঁ? এই জেলা কমিটি হ্যাঁ শেষ ভাই ও ভাই কামগু যান 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 আমরা যান মিষ্টি লই মোরা আইতেছি আমরা চৌরাস্তার দিকে আগান আমরা আইতে আছি বাবা ভাই এই কেন্দ্রীয় নেতাকে প্রতি জেলার নেতাকে প্রতি এমনকি উপজেলার অনেক নেতাকে প্রতি আমার কিন্তু একটা বিশ্বাস আছে, যেমন আপনি আছেন আর অনেকে আছে। আমার ইউনিয়ন নেতাকে প্রতি আমার একটা বিশ্বাস আছে যে না তারা এই ভুয়া কমিটিটা মানিয়ে নেবে না কেউ। আর আমি কিন্তু আমার বিশ্বাসটা পাই গেছি ভাই, আমি ভেঙে যাইনি। আল্লাহ ঠিকই কিন্তু এই ভুয়া কমিটি স্থগিত করাই দিয়েছে। স্বপন, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই সাহসিকতার জন্য। কারণ হচ্ছে যে তুমি এই কমিটির যে দুর্নীতিটা সেটা তুমি উপজেলা কেন্দ্রীয় পর্যায়ে যে তাদের কাছে সুন্দরভাবে উত্থাপন করছো। আজকে তুমি দেখো যারা এই কমিটি দিয়েছে এবং যারা কমিটি পাইছে প্রত্যেকেই কিন্তু দল থেকে একেবারে মানে বহিষ্কৃত না হলেও কিন্তু বহিষ্কৃত থেকে কোনো অংশে কম না। কারণ একটাই, কারণ হচ্ছে যে আসলে অসৎ রাজনীতি দিয়া চিরদিন কিন্তু স্থায়ী থাকা যায় না, ক্ষণিকের জন্য। আজকে দেখো তুমি তাদের করুণ অবস্থা। আরেকটা বিষয় হচ্ছে স্বপন, রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য। আর সেই কল্যাণ যদি তোমার আমার দ্বারা সম্ভব না হয় তাহলে আমাদের রাজনীতি করার কী প্রয়োজন? আরেকটা বিষয় হচ্ছে সেটা তোমাকে খোলাখুলি বলি, ত্যাগী কর্মী যারা আছে তাদের যথাযথ মূল্যায়ন করবা। তাদেরকে যদি মূল্যায়ন না করো, যদি ত্যাগী কর্মী না থাকে তাহলে দল থাকবে না। আর দল যদি না থাকে তাহলে আমরা কোথায় থাকবো? আমাদের দেশটা কোথায় যাবে? একটাবার চিন্তা ভাবনা করে দেখছো? আরেকটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, আমি বিগত দিনগুলোতে সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলাম। এখন কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির নির্দেশক্রমে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। আমি আগামী 1 মাসের ভিতরে আমি একটা সম্মেলন ডাকতে চাই এবং তোমাদেরকে আমি স্বচ্ছ এবং সুন্দর একটি কমিটি আমি দিতে চাই। সেই হিসেবে তোমার কাছে এবং তোমাদের প্রত্যেকের কাছে আমার প্রত্যাশা থাকবে তোমরা সেই আলোকে ভালোভাবে মাঠে ঘাটে কাজ করবো। ঠিক আছে?